আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন যে ঘুঘু পাখিকে আমি পোষ মানাবো। তো যাই হোক, আমার বাড়ির পাশে একটা ঘরের ভিতরে হচ্ছে ঘুঘু পাখিতে বাসা বাঁধছে এবং সেখানে বাচ্চা হইছে একটা বাচ্চা। তো আমার কবুতরের আবার এদিকে বাচ্চা ফুটছে তাও একটা। তো আমি ভাবলাম যে ওখান থেকে ঘুঘু পাখির বাচ্চাটাকে নিয়ে আসবো এবং কবুতরের কাছে দিব। মানে একটা এক্সপেরিয়েন্স করব যে দেখব কবুতরে বাচ্চাটা খাওয়ায় কিনা এবং কবুতরের সাথে পোষ মানে কিনা। তাই আমার চাচাতো ভাই বাচ্চাটাকে হচ্ছে ওখান থেকে পেড়ে দিল। যেটা দেখতে পারলাম বাচ্চাটার গা হচ্ছে খুব ঠান্ডা ছিল এবং পেটে কোনো খাবার ছিল না। হতে পারে যে ওর মা আর বাসায় আসে না, এরকম কিছু হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেহেতু পেটে কোনো খাবার ছিল না এবং শরীর খুব ঠান্ডা ছিল। তো যাই হোক, আমি এখন এই বাচ্চাটাকে আমার যে কবুতরের বাচ্চাটা আছে সেটার কাছে নিয়ে দেব। তো দেখেন বাচ্চাটা কিন্তু শীতে কেমন করতেছে এবং ওর শরীর খুব ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যে মারা যাবে একটু পরে। তো আমি নিয়ে আসলাম আমার কবুতরের কাছে। এই যে দেখেন, আমার এখানে একটা মাত্র বাচ্চা। তো এটা শুরুতে দিলে যেটা হয়তো যে কবুতর বুঝতে পারতো না, কিন্তু এখন কিন্তু কবুতর বুঝতে পারবে। তারপরেও আমি বাচ্চাটাকে দিলাম এবং কবুতরটা কিন্তু সাইডেই ছিল। বাচ্চাটাকে দেওয়ার পরে কবুতর দূর থেকে দেখতেছিল, এই যে দেখেন ও অন্য কর্নার থেকে কিন্তু দেখতেছিল। তো আমি ভয়তে ছিলাম যে কবুতর ওকে খাবার দিবে কিনা। যদি না দেয় সেক্ষেত্রে হয়তো কি, যে ঘুঘু পাখি যদি বাসায় আসতো সেক্ষেত্রে কিন্তু আর খাবার দিত না, মানে বাসায় আর পরবর্তী সময় আর আসতো না বাচ্চা না পাইলে। তো এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। দেখলাম যে কবুতরটা ধীরে ধীরে কাছে আসছে, আবার ভয়তে ছিলাম যে কবুতরটা ঠোরায় কিনা। তো বিষয় হচ্ছে যে না, সেরকম কিছুই হয় নাই। আমি যখন দুপুর টাইমে আসলাম তখন দেখলাম যে হ্যাঁ, বুড়ো কবুতরটা আইসা খাওয়াচ্ছে এবং ঘুঘু পাখির বাচ্চারা যেহেতু খুব ক্ষুধার্ত ছিল, ঘুঘু পাখির বাচ্চারাই কিন্তু বেশি খাবার খাচ্ছে। কবুতরের বাচ্চারা কিন্তু বেশি একটা খাবার খাওয়ারই করতেছে না, কিন্তু ঘুঘু পাখির বাচ্চারাই খাবার খাচ্ছে। এই যে দেখেন। তো আমার যেটা মনে হচ্ছে যে আমার যে স্বপ্ন ছিল যে ঘুঘু পাখিও কবুতরের মতো পোষ মানবে বা কবুতরের সঙ্গে থাকবে, সেই আশা হয়তো পূরণ এখান থেকে হলেও হতে পারে। আমি আর একটা ভয়তে ছিলাম যে রাতে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে এখন, কবুতরটা ওই ঘুঘু পাখির বাচ্চাটাকে ওর পেটের তলে রাখবে কিনা। তো রাতের বেলা আমি যখন আসলাম তখন দেখলাম যে হ্যাঁ, ওটা পেটের তলেও বাচ্চাটাকে রাখছে। মূলত বাচ্চাটা নিজেই ঠান্ডার জন্য ওর পেটের তলে গিয়ে থাকছে। তো যেহেতু ঘুঘু পাখিটাও ওঠে খাবার খাচ্ছে এবং বুড়ো কবুতরটাও খাবার খাওয়াচ্ছে, তাই এই বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। মানে ও এখানে পোষ মানুক আর না মানুক, অ্যাটলিস্ট এই বাচ্চাটা মারা যাবে না। যদি খাবার না খাওয়াইতো সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতো। তো আমি পরের দিন সকালবেলা যখন আসলাম তখন দেখলাম যে ঘুঘু পাখির বাচ্চাটা সুস্থ সবল অবস্থায় আছে এবং কবুতরের বাচ্চাটার সাথে মানে মিশে আছে। আসলে ঘুঘু পাখি এবং কবুতরের বাচ্চা একই রকমের, তবে ঘুঘু পাখির মানে আকারটা একটু ছোট হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।